এক বছরেরও বেশি সময় পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। এই রুটের মাধ্যমে জাপানের সাথে বিনিয়োগ, বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। আর বিমান প্রতিমন্ত্রী জানান 2034 সালের মাঝে আরও 50টি নতুন ফ্লাইট সংযোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। অলাভজনক হয় অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের 1 জুলাই বন্ধ করা হয় ঢাকা নারিতা ফ্লাইট। প্রায় 1 বছর পর ফের চালু করা হলো এই রুটের ফ্লাইট। ঢাকা নারিতা ফ্লাইট উদ্বোধন করতে এসে বিমানমন্ত্রী জানান, ভবিষ্যতে আর এই রুট বন্ধ করার প্রশ্নই আসে না, এটি এবার লাভজনক হবে। লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আমাদের পরিকল্পনা আছে যে আমরা এটা আর বন্ধ হবে না, সেভাবে নারীতেও বন্ধ হবে না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ফ্লাইট এয়ারক্রাফট আরও আনার চেষ্টা করছি। যখন এয়ারক্রাফটগুলো চলে আসবে ইনশাল্লাহ আমাদের আর বন্ধ করার প্রশ্নই ওঠে না। ইতোমধ্যে ফিরতি ফ্লাইট সহ পরবর্তী ফ্লাইটও বুকিং হয়ে গেছে। এতে জাপান প্রবাসীরাও খুব খুশি বলে জানান তিনি। এই ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও বিশ্বাস তার। বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। বিমান প্রতিমন্ত্রী জানান, শুধু বোয়িং নয়, চাহিদা থাকায় আরও এয়ারবাস কেনা হবে। আমাদের এই ফ্লাইট যে আমাদের বিভিন্ন দেশে পাঠানোর যে ফ্লিট, সেটা আমাদের পর্যাপ্ত নয়। আমাদের ইচ্ছা যে আমরা 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। এখন থেকে আর কোনো ফ্লাইট বন্ধ হবে না বলেও জানান বিমানমন্ত্রী। রাশেদ আনিস, 71, ঢাকা।